আসসালামু আলাইকুম। ভিডিওতে আসা একটা ছোট্ট তথ্য শেয়ার করব। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, যারা প্রি বনসাই করেন তারা খেয়াল রাখবেন তথ্যটা। আসলে বিষয় হচ্ছে মানে গাছ পালার ক্ষেত্রে মিডিয়াটা খুব জরুরি। তো আমি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এটা আজ থেকে আরও 6 মাস আগে, আমি শীতের আগে আগে এটা, তো আমি গাছ ছাঁটাই বাটাই করার পরে কিছু ডালপালা ছিল। তখন আমার ছেলে বললো, বাবা আমি একটা গাছ লাগাবো, আমাকে পট দাও। তো এটা আমার ছেলের একটা মাম পট। এই মাম পটটাতে কিছু কোকোপিট দিয়ে ওকে এই অর্কিডের কয়েকটা কাটিং দিয়েছিলাম। কাটিংগুলো তখন ছোটো ছোটো ছিল, এতটুকু এতটুকু ছিল। তো এই কাটিংটা আমি তখন ওকে দিয়ে ও এটার মধ্যে লাগিয়ে রাখে। রাখার পরেও একটা বড় গাছ চায়। আমি ওকে এই যে দেখতে পাচ্ছেন এখানে 4টা পাতা সহকারে, ওই যে 4টা পাতা আছে, পাতাগুলো এখনও ফালাইনি আমি। এই 4টা পাতা সহকারে ওকে আমি এই কাটিংটা দিয়েছিলাম। তখন গাছটা ছোটো ছিল, বড় ছিল না, এরকম দুষ্টামি করে দিয়েছিলাম যে এটা বাঁচবে কিনা, এটাও আমি চিন্তা ভাবনা করিনি। তবে আল্লাহ চাইলে পাথরেও ফুল ফুটে, আর এটা তো আমি মাশাআল্লাহ খাবার পেয়েছে। তো যাই হোক, এটাতে মানে পরে আমি ওকে এই কাটিংটা দিয়ে দেওয়ার পরে ওই কোকোপিটের যে এটা দিয়েছিলাম, এই ব্লকটা দিয়েছিলাম, এই যে এটা একটা আমার ছেলের মামপট। এই মামপটটাতে ওই গাছটা এবং এই অর্কিডটাকে ও লাগায় রাখে। লাগায় রাখার পরে মোটামুটি 6 মাস পার হয়েছে। তো মাশাআল্লাহ এখন গাছটা গ্রোথ নিচ্ছে। আমি ভাবছিলাম যে এটা হবে না বা গ্রোথ নেবে না। তো মাশাআল্লাহ এই ডরমেন্সি কাটায় ওঠার পরে, শীতের পুরো ফুল ডরমেন্সি কাটায় ওঠার পরে এই যে নতুন গ্রোথে 2টা পাতা আসছে। হ্যাঁ, পাতা 2টা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। তো যখন দেখলাম যে পাতাগুলো ছাড়তেছে, ইভেন অর্কিডগুলোও মোটামুটি অনেক হৃষ্টপুষ্ট হইতেছে। তো আসলে বনসাই করার জন্য যে সকল গাছগুলো আমরা মানে রেডি করি বা প্রি বনসাইয়ের জন্য তৈরি করি, তখন সেই সকল গাছগুলোর গোড়ায় অন্য কোনো গাছ রাখতে হয় না, তাহলে আসলে গাছের পুষ্টিটা শোষণ করে নিয়ে নেয়। তো এখানে মজার ব্যাপার হচ্ছে, আমি যেই ওয়েতে বা যে সিস্টেমে এটাকে আমি গ্রো করতেছি, এটা যারা প্রি বনসাই করেন তারা জেনে রাখবেন। কোকোপিট থেকে ফাইকাস জাতীয় গাছ প্রপার পুষ্টি নিতে পারে না, কারণ ফাইকাস জাতীয় গাছের প্রচুর ফসফরাস দরকার হয়। আর প্রচুর পরিমাণে ফসফরাস ফাইকাস জাতীয় গাছের লাগবে। সেক্ষেত্রে ওদের মোটা বালি বা ইটের গুঁড়া এগুলো দিতেই হবে। দিলে গাছগুলো খুব দ্রুত গ্রো করবে এবং গাছের কাণ্ড শাখা প্রশাখা খুব দ্রুত আপনার রিচ করবে, মানে বড় হবে, মোটা হবে, মোটা তাজা হয়ে উঠবে। তো এখানে তো ওইরকম কিছু নাই। জাস্ট একটা কোকোপিট আছে, কোকোপিটটাতে জাস্ট শুধু গাছটাকে সারভাইভ করাবে। শিকড়, কোকোপিটের মেইন কাজ হচ্ছে শিকড়টাকে আপনার দ্রুত বৃদ্ধি করে। হ্যাঁ, তো এটাকে সারভাইভ করাতে হলে অবশ্যই এটার পর্যাপ্ত পরিমাণে খাবার দরকার। তো যখনই দেখলাম এটা আপনার গ্রোথ হচ্ছে, তো ভাবলাম এটাকে আসলে এখন ইয়ে করা যায়। তো আমি পট থেকে বের করার অনেক চেষ্টা করছি, বাট হয় নাই। শিকড়গুলো অনেক দূর পর্যন্ত আটকে গেছে মেবি, আর শক্ত হয়ে গেছে। তো আমি পট থেকে আর গাছটাকে বের করতে পারি নাই। বের করতে গেলে দেখা যায় শিকড় ছিঁড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে চিন্তা করলাম এটা একটা রিস্ক হয়ে যায় গাছটার জন্য, যে কোনো মুহূর্তে গাছটা মারা যেতে পারে। তো যার কারণে আমি কী করলাম, এটাকে ট্রেনিং পিরিয়ডে রাখার জন্য আমি এরকম একটা পট নিয়েছি। এর মধ্যে কিছু মোটা বালি, কিছু সিলেকশন বালি, ইটের গুঁড়া, দেন কোকোপিট, সাথে কিছু ভার্মি কম্পোস্ট আর হাড়ের গুঁড়া, সব মিলিয়ে মোটামুটি একটা আইডিয়াল ফুড তৈরি করে, আইডিয়াল মিডিয়া তৈরি করে। আর এই যে আমার ছেলের মামপটটা ছিল, এটার নিচে তলাটা ড্রিল দিয়ে মানে ওই কী বলে গ্যানিং দিয়ে কেটে জাস্ট তলাটাকে এটার মধ্যে বসিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ শিকড় মেবি এতদিনে পেয়ে গেছে, যার কারণে এটা খুবই স্ট্রং, মজবুত। মনে হয় শিকড় পেয়ে গেছে এতদিনে। এটা তাও প্রায় 1-1.5 মাস হয়ে গেছে লাগাইছি। তো মাশাআল্লাহ গাছটা গ্রোথ নিচ্ছে। এটাকে আমি দেখি কি স্টাইল করা যায়। এটাকে ক্যাসকেটও করা যেতে পারে, চাইলে আমরা একটা ট্রাঙ্কের উপরে দাঁড়া করা ইনফর্মালও করতে পারবো। তো দেখা যাক কী হয়, কী ডিজাইন হয়। যেটা বড় হতে থাকুক। আমার জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আমার গাছগুলোর জন্য বেশি বেশি দোয়া করবেন, জানি আমি এরকম ভালো ভালো প্রেজেন্টেশন আপনাদের সামনে দিতে পারি, ভালো ভালো কোয়ালিটি প্রোডাক্ট আপনাদের দিতে পারি। আমার যারা কাস্টমার আছে তারা আমার কাজ, আমার প্রোডাক্ট খুবই পছন্দ করে। এছাড়া আমার অডিয়েন্স যারা আছে তারাও আমার কাজ খুব পছন্দ করে। তো দোয়া করবেন যাতে আমি নতুন নতুন ক্রিয়েশন আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আর এটা নিয়ে ব্লগ বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে যারা প্রি বনসাই করে, যারা নতুনদের জন্য কিছু শেখার ব্যবস্থা আমি রেখে দিলাম আর কি, জাস্ট আমার ভিডিও থেকে যাতে গঠনমূলকভাবে এই ভিডিওটা আসলে
নিয়ে তারা কাজে লাগাতে পারে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমি আসলে সোশ্যাল মিডিয়াতে অত অ্যাক্টিভ না, বা অ্যাক্টিভ বলতে পারি আমি অত অভিজ্ঞ না, দক্ষ না, যার কারণে আমার ভিডিওগুলো সব র হয়। আমি ভিডিওতে কোনো কাটছাট বা কোনো এডিটিং, হ্যাঁ, এগুলো আমি কিছুই লাগাই না। দ্যাট মিনস আমি পারি না, আমি লাগাই না, ব্যাপারটা এরকম না, আমি এগুলো পারি না। জাস্ট আমি র ভিডিও দিই, যা সবাই যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, আমি আসলে বই পুস্তক পড়ে বাগানি হই নাই, আমি প্র্যাকটিক্যালে বাগানি হয়েছে। আমি অনেক দিন যাবৎ মানে বিভিন্ন গাছ, বিভিন্ন জাতের গাছ, মানে আমার সামর্থ্য মতো, সাধ্য মতো আমি স্টাডি করতেছি প্র্যাকটিক্যালি আমার বাগানে বা আমার বাসায়, বা আমার বাসার পাশে ছোট্ট একটা ছাদ বাগান আছে, ওইখানে আমি গিয়ে মাঝে মধ্যে প্র্যাকটিস করি কোন গাছটা কী মিডিয়া নিতে চায় বা কী মিডিয়া নেয়, এটা নিয়ে আমি আসলে করতেছি, শিখতেছি, এখনও শেখার কোনো শেষ নেই। তো যাই হোক, আমি এই খাবারটা দেওয়ার পরে গাছটা প্রথম পাতাটা মাশাআল্লাহ, গাছটার নতুন খাবার পেয়ে মাশাআল্লাহ পাতাটা কত বড় হয়েছে, বাটারফ্লাইয়ের মতো পাতাটা হয়েছে। আর আগের যে পাতা ছিল এগুলো এই 4টা পাতা ছিল, এই যে 4টা, এই পাতাগুলো অনেক পুরনো। এটা আমার একদম ওই মেইন গাছের সাথে যে পাতাটা ছিল, এটা আলহামদুলিল্লাহ পাতাটা এখনও মরে নেই। এটা একটা প্রুনিং করার পরে ডালের কাটিং ছিল, তো এটাকে আমি একটা জাস্ট এস শেপ দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এটা মানে এস টাইপ বনসাই হবে, উপরটা ইনফর্মাল রাখার চেষ্টা করব, দেখি এটা কতদিন বাঁচে, সার্ভাইভ করে। তো চেষ্টা করবো 100% সার্ভাইভ করানোর, যদি আল্লাহ চায় এটা আমি আপনাদের মাঝে নেক্সট ভিডিওতে, নেক্সট আপডেটে নিয়ে আসবো। ভিডিও বড় হয়ে যাবে, ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। তো আপনারা সাথে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবুজপ্রেমী গাছপ্রেমী যারা আছে তাদেরকে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। নতুন নতুন তথ্য পাবে, তারা তাদের বাগানকে আরও সুন্দর, সবুজ, স্বচ্ছ, শ্যামলা করে তুলতে পারবে। তো যাই হোক, আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আসলে অত গুছায় কথা বলতে পারি না, আর আমি কোনো প্রফেশনাল ব্লগার না, আমি শখে ব্লগ করি। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।